প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু নতুন একটি চাকরির সুখবর নিয়ে আজকে আমরা এসেছি। দেখো, রাজ্যের খাদ্য দপ্তরে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এখানে কিন্তু আরো নতুন করে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে দেখো যে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের সামনে আমরা তুলে ধরেছি। এখানে ডেট দেখো 1/8/2024। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে এখানে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আগস্ট মাসের 1 তারিখে প্রকাশিত হয়েছে। এবারে নোটিশে ঠিক কি বলা হয়েছে, তোমাদের আবেদন পদ্ধতি, যোগ্যতা, শূন্যপদ, কিভাবে তোমরা নিয়োগ পাবে, অবস্থাটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। আর তোমাদের সুবিধার্থে আমরা বলে রাখতে চাই যে তোমরা যদি এই নোটিশগুলো পেতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে, তোমরা কিন্তু সেখানে জয়েন হয়ে যেতে পারো। নোটিশ থেকে লিঙ্ক সমস্ত কিছু কিন্তু সেখানে আমরা প্রোভাইড করে থাকি। দেখো, এখানে কি বলা হয়েছে যে রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু শূন্য পদে নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে তোমরা সকলেই বুঝে গেলে যে পশ্চিমবঙ্গের খাদ্য এবং সরবরাহ দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে দেখো, মূল শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যদি কম্পিউটার জানা থাকে প্রার্থীদের, তারা কিন্তু এখানে আবেদন জানাতে পারবে। তাহলে এখানে কিন্তু আবেদন জানাতে গেলে মাস্ট তোমাদের কম্পিউটার নলেজ থাকতেই হবে বা কম্পিউটার সার্টিফিকেট। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারবেন। তাহলে আপনি যদি পশ্চিমবঙ্গের 23টি জেলার বাসিন্দা হয়ে থাকেন, আপনি পুরুষ বা মহিলা যে কেউ হন না কেন, এখানে কিন্তু আবেদন আপনারা জানাতে পারবেন। দেখুন, এখানে যে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন এবং আবেদনের শেষ তারিখ, এবার আমরা ডিটেলসে একে একে এটা নিয়ে আলোচনা করব। আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এখানে যে পদের নাম বলা হয়েছে সেটা হলো প্রজেক্ট ম্যানেজার, ডাটা অ্যানালিস্ট, ডেভেলপার এবং আইটি সাপোর্ট। এই যে পদগুলো বেরিয়েছে, এখানে কিন্তু প্রচুর সংখ্যক কর্মচারী নিয়োগ হবে। আপনারা কিভাবে সেটাতে অ্যাপ্লাই করবেন এবার দেখুন। এবার এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা দেখুন। খাদ্য দপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উপরে উল্লিখিত পদগুলি আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীদের কি থাকতে হবে না, বিটেক, এমটেক, কম্পিউটার সায়েন্স, এমসিএ, বিসিএ, অর্থাৎ এইগুলি সমতুল্য যে কোনো বিষয়ে ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী অর্জন আপনাদের করতে হবে। তাহলে আপনারা যদি খাদ্য দপ্তরে প্রকাশিত যে বিজ্ঞপ্তি সেখানে অ্যাপ্লাই করতে চান, আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে? বিটেক থাকতে হবে, এমটেক থাকতে হবে, কম্পিউটার সায়েন্স থাকতে হবে, এমসিএ থাকতে হবে, বিসিএ। এগুলোর মধ্যে যে কোনো একটি থাকলেই আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখুন আপনাদের মাসিক বেতনটা কত দেওয়া হবে। এই পদে গ্রেড অনুযায়ী প্রজেক্ট ম্যানেজার এবং ডাটা অ্যানালিস্ট পদে মাসিক বেতন কিন্তু 2,25,000 টাকা। তাহলে এক এক পদের জন্য কিন্তু এক এক রকম বেতন আপনাদের দেওয়া হবে। যেখানে প্রজেক্ট ম্যানেজার এবং ডাটা অ্যানালিস্ট পদের জন্য কিন্তু 2,25,000 টাকা আপনাদের দেওয়া হবে, এবং ডেভেলপার পদে মাসিক বেতন 70,000 টাকা, এবং যদি আপনি আইটি সাপোর্ট হিসেবে জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 40,000 টাকা বেতন দেওয়া হবে। দেখুন, মোট শূন্যপদ এখানে কিন্তু 6টি আছে। তাহলে মোট শূন্যপদ 6টি আছে। আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু দ্রুত অ্যাপ্লাইটা করে ফেলুন। এবার সব থেকে গুরুত্বপূর্ণ হলো যেটা, সেটা হলো আবেদন পদ্ধতি। অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। তাহলে আপনাদের কিন্তু আবেদন জানাতে হলে অনলাইনের মাধ্যমে জানাতে হবে। এর জন্য আবেদন ইচ্ছুক প্রার্থীকে food.wb.gov.in এ কিন্তু যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। এরপর আপনার যেটা করতে হবে সেটা হলো ওয়েবসাইটের রিক্রুটমেন্ট অপশানে গিয়ে, তাহলে ওয়েবসাইটে যে রিক্রুটমেন্ট অপশন আছে সেখানে যাবেন এবং সঠিক বিকল্পটি বাছবেন এবং অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। তারপর আপনি প্রার্থীকে নিজের বৈধ মোবাইল নাম্বার ব্যবহার করে মূল আবেদনের পেজটি কিন্তু খুলে নিতে হবে। তাহলে আপনার যে মোবাইল নাম্বার আছে সেটা ওখানে দেবেন এবং অরিজিনাল যে পেজ সেখানে কিন্তু আপনি চলে যাবেন। এবার যে সমস্ত প্রয়োজনীয় তথ্য, আপনার যে তথ্যগুলো আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আপনার গ্র্যাজুয়েশনের যে তথ্য, এমটেক, বিটেকের তথ্য, সমস্তটাই সেখানে দিয়ে নির্ভুলভাবে কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। এবার দেখুন নিয়োগ পদ্ধতিটা কি আছে। শিক্ষাগত যোগ্যতা এবং অর্থাৎ একাডেমিক স্কোরের উপর ভিত্তি করে প্রার্থীদের কিন্তু শর্টলিস্ট করা হবে। তাহলে আপনার যা শিক্ষাগত যোগ্যতা আছে সেই হিসেবে কিন্তু প্রথমে আপনাদের শর্টলিস্ট করা হবে। এবার এই শর্টলিস্টের ভিত্তিতে কিন্তু লিখিত পরীক্ষা এবং কোডিং টেস্ট, ইন্টারভিউ এর ডাক আপনাদের পাঠানো হবে। তাহলে আপনারা বুঝে গেলেন যে নিয়োগ পদ্ধতি হবে, প্রথমে আপনার যে একাডেমিক স্কোর আছে সেই হিসেবে আপনাদের ডাকা হবে শর্টলিস্ট হিসেবে। যদি আপনি শর্টলিস্টে থাকেন সেক্ষেত্রে আপনাকে লিখিত পরীক্ষা এবং কোডিং টেস্ট, ইন্টারভিউ দিতে হবে। যদি আপনি সেটা ক্লিয়ার করেন তাহলে কিন্তু আপনার নিয়োগটা হবে। দেখুন, আবেদনের যে শেষ তারিখ সেটা কিন্তু 17ই আগস্ট। তাহলে আপনারা যারা যারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, আপনারা কিন্তু 17ই আগস্টের মধ্যে অ্যাপ্লাইটা করে ফেলুন। প্রিয় চাকরি প্রার্থীরা, তাহলে রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে যে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে, তোমাদের বয়স, শূন্যপদ, যোগ্যতা,
আবেদন পদ্ধতি, কিভাবে নিয়োগ পাবে, সমস্তটাই কিন্তু ডিটেলসে আমরা আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তবে ভিডিওটি শেষ করার আগে তোমাদের বলবো যে আমরা কিন্তু অনেক কারণবশত এই ভিডিওর নোটিশগুলো তোমাদের সামনে শেয়ার করতে পারি না। তাহলে তোমরা যদি এই নোটিশগুলো পেতে ইচ্ছুক হও তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত এরকম নোটিশের লিঙ্কগুলো সেখানে তোমাদের প্রোভাইড করে থাকি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।